ফাইলের একটা লিংক শেয়ার করে দিতেছি, ওইটার ভিতরে সব ধরনের মকআপ আছে। হ্যাঁ, তাহলে একটু ডাউনলোড করে নিয়ে। আচ্ছা, এইরকম ধরনের একটা ডিজাইন কিরকম, এটারে বলা হয় এনভেলপ ডিজাইন। আচ্ছা, আমরা যাই চলেন এই ডিজাইনটারে আমরা আপাতত কপি করে রাখতে পারি। আচ্ছা, আমরা পরে এই ডিজাইনটা দেখি, আগে ডিজাইনের স্ট্রাকচারটা দেখি। প্রথমত কোথায় আসলাম, ইলাস্ট্রেটরে আসলাম। ইলাস্ট্রেটরে আসার পরে যে কোনো একটা আর্টবোর্ড বা A4 সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। কি করবেন, ফাইল, ফাইল থেকে ধরেন ফাইল, ক্রিয়েট নিউ, নিউতে যাওয়ার পরে আমরা একটা A4 সাইজের পেপার নিয়ে জাস্ট ক্রিয়েট করে রাখলাম। এইখানে মূলত আর্টবোর্ডটা কোনো কাজে দেয় না। এই যে আর্টবোর্ডটা নিলাম এটা কোনো কাজে দেয় না, আমরা ডিজাইনটা করি আর্টবোর্ডের বাইরে। এই যে বাইরে যে খালি জায়গাটা আছে এই জায়গাটায় ডিজাইনটা করা হয়। আসেন কিভাবে ডিজাইন করা হয়। একটা এনভেলপের বিভিন্ন ধরনের সাইজ হয়, তবে বাংলাদেশে আমরা এই ধরনের এনভেলপ বা সবচেয়ে বেশি সচরাচর এই ধরনের এনভেলপটা দেখা যায়। এই ধরনের এনভেলপটাই আমরা বাজারে বেশি দেখি। আর এই ডিজাইনটার সাইজ হইতেছে 9.5/4, ঠিক আছে, 9.5/4 ইঞ্চি। এটা হচ্ছে এই এনভেলপটার সাইজ, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এনভেলপ সাইজ। আমরা একটু যাই, সাইজগুলো মনে আছে প্রত্যেকটা ডিজাইনের, তাহলে তো দিলই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এনভেলপ ডিজাইনের সাইজ, মনে রেখে 9.5/4। আচ্ছা, এটা করার জন্য আমার সর্বপ্রথমে চলে যেতে হবে ইলাস্ট্রেটরের, গেলাম একটা আর্টবোর্ড নিলাম, নেয়ার পরে একটা রেক্ট্যাঙ্গেল নিব। কি নিব, রেক্ট্যাঙ্গেল। আমরা তো রেক্ট্যাঙ্গেল নিতে পারি, তাই না? শব্দ করে কোনটা, ইউপিএস। ইউপিএসটা একটু অফ করে দেন, দেন তো অন আসেনি। তার অন ইউপিএস কয়টা সামনে, শব্দটা কোন পাশ থেকে আসে বলতে পারেন? সবই অফ। আচ্ছা, খেয়াল করেন, একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেলের সাইজ হবে 9.5/2 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল আর এ যাই, আমরা এখান থেকে এটার ইঞ্চিতে নিলাম, নেওয়ার পরে 9.5/4 ইঞ্চি কি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, 9.5/4 ইঞ্চির একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এই যে রেক্ট্যাঙ্গেলটা কি চলে আসছে, ঠিক না? আচ্ছা, এটার এখানে আমরা ফিল কালারটা প্রথমে নান করে দিতে হবে। কি করব, ফিল কালার নান, স্টকে একটা কালার থাকবে, মানে শুধুমাত্র বর্ডারে কালার থাকবে, ফিল কালারটা নান করা থাকবে। গেল, যার পরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে কি নিব, পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটার প্রথমে মাইনাস করে নিব 0.25 ইঞ্চি, -0.25 ইঞ্চি। ওকেতে ক্লিক করলাম, Ctrl+5 দিয়ে কি মেক গাইড, তাই না? ওই যে যেভাবে আগে ডিজাইন করতেন মেক গাইড করতেন না, ভিতরে নিয়ে মেক গাইড করে দিলাম, শেষ। গেল, এরপরের কাজটা হইতেছে মুভ টুলের কাজ। এরপরের কাজটা কি, মুভ টুলের কাজ। আমরা এই শেপটারে আবার সিলেক্ট করলাম, কি করলাম, ওই যে রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম, করার পরে এন্টারে প্রেস করতে হবে। কোথায়, এন্টার। এইখানে একটা মুভ পজিশন আছে, দেখেন হরিজন্টাল আর ভার্টিক্যাল। হ্যাঁ, হরিজন্টাল আর ভার্টিক্যাল, এই জিনিসটা তো আপনারা বুঝেন, তাই না? দেন একটা গ্রাফ পেপারে হরিজন্টাল আর ভার্টিক্যাল
ভার্টিক্যাল জিনিস থাকে, এটা গ্রাফ পেপারে এরকম থাকে না এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে যেটা গেছে এটা বলা হয় হরিজন্টাল, এটা বলা হয় ভার্টিক্যাল। যখন আপনি হরিজন্টালি প্লাস করবেন তখন এটা এই সাইডে চাপতে থাকে, প্লাস হইলে ডান দিকে যাবে, মাইনাস হইলে বাম দিকে যাবে। আবার গ্রাফ পেপারের ক্ষেত্রে মাইনাস হইলে নিচের দিকে যায়, কিন্তু এইখানে মাইনাস হইলে উপরের দিকে যাবে, মাইনাস কি উপরের দিকে, প্লাস নিচের দিকে। আমি একটু এটারে এইখানে করে দেখাই, দেখেন এই ডিজাইনটার উইথ কত ছিল বলেন তো, উইথ কত ছিল 9.5। এই কারণে আমি যখন এন্টারে প্রেস করলাম, এন্টারে প্রেস করে আমরা 9.5 ইঞ্চি চাপাই দিব, তাহলে হলো কি যে এইখানে একটা শেপ আছে 9.5 ইঞ্চি, এরপরে যদি আমি 9.5 ইঞ্চি এই শেপটারে চাপাই দিই তাহলে এই শেপটা আবার এইখানে চলে আসবে, তাই তো। দেন যদি আমি 1 ইঞ্চি চাপাই তাহলে কিরকম হয়, আমি একটু প্রিভিউ দিয়ে চাপাই, দেন যখন এটা 1 ইঞ্চি করে চাপতেছে, দেন অল্প অল্প করে চাপতেছে, তাই তো, অল্প অল্প করে চাপতেছে। যখন আপনি এই জিনিসটারে 9.5 ইঞ্চি চাপাই দিবেন, এক্স্যাক্টলি দেখেন এই জিনিসটা কি একবারে পাশাপাশি, ওই জায়গায় যেটা ছিল এটা এটা পাশে চলে আসছে। আমার কি করতে হবে, একবারে পাশাপাশি এই জিনিসটা চাপাইতে হবে, কারণ কি 9.5 একটা এনভেলপে কয়েকটা পার্ট থাকে, এই পার্টটাকে বুঝুন, এনভেলপে কয়েকটা পার্ট থাকে। আমি একটু বড় করি, কই ছিল এই এই ডিজাইনটা ছিল, একটা এনভেলপের কয়েকটা পার্ট থাকে, এটা হইতেছে মেইন পার্ট, যেই ডিজাইনটা আমরা দেখি যেখানে ডিজাইন হয়, এটা হলো পিছনের পার্ট। এনভেলপটা কি পিছনে ভাঁজ হয়ে একটা গাম লাগে, তাই তো। এই যে এই দুইটার ভিতরে গাম থাকে, গাম দিয়া কি করে এই পিছনের পার্টটা লাগানো থাকে, তাই না, একটা চিঠিতে কি এরকম হয় না। আচ্ছা, এই কারণে এই পার্টগুলো আমার এইখানে মেক করে দিতে হবে, এই যে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই পার্টগুলো মেক করে দিতে হবে। এই কারণে এই যে গামের পার্ট মেক করতে হবে, দেখেন গামের একটা পার্ট আছে, এই গাম দুইটার পার্টটা রাখতে হবে পাশাপাশি, এই মেইন ডিজাইনটার পাশাপাশি। এরপর এই পিসের পার্টটাও রাখতে হবে, আবার একটা যে ঢাকনা থাকে ওই ঢাকনার পার্টটাও এইখানে দিতে হবে। এইগুলারে দেওয়ার জন্য আমি কি করতে হয়, ইলাস্ট্রেটরে মুভ তুলে গেলাম, 9.5 দিয়ে একটা কপি নিলাম, কি নিব, কপি। আপনি যদি ওকেতে দেন কপি না কইরা, তাইলে কি হবে, এই যে শেপটা আছে এই শেপটা এই পাশে সইরা আসবে। যদি কপি দেই সেম মাপের একটা শেপ কি হলো পাশাপাশি আবার চলে আসছে, আসছে না। এইবার এটার সাইজটারে আমরা কমাই দিই, এইবার এটার সাইজটারে কমাই দিই। কমানোর ক্ষেত্রে একটা ব্যাপার খেয়ালে রাখবেন, এইখানে ট্রান্সফর্ম টুলে 9টা বেস লাইন শিফট আছে, তাই না। এই শিফটের এই পাশটা লক করব, এই পাশটা লক করলাম, লক করার পরে এই পাশটারে আমরা এখন 0.5 করে দেবো, কত 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি। এন্টারে প্রেস করলাম, দেখেন তো চাই আসছে না, একবারে পাশাপাশি আছে। সেম জিনিস আবারও এন্টারে প্রেস করলাম, এইবার দিব কি মাইনাস, কারণ আমি এবার বাম দিকে একটা গাম পার্ট রাখতে চাইতেছি, মাইনাস দিলাম। একটু আগেরটাই প্লাস ছিল, এইবারটাই মাইনাস, ওকে দিলাম, দেখেন এই পাশে চলে আসছে। এইবার আমরা এই যে এই পাশটারে স্টেবল রাখতে চাইতেছি, এই পাশ থেকে কমাই নিয়ে আসতে চাইতেছি, এই কারণে আমরা লক করব এই পাশটা, কারণ কি এই পাশে আমার কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে উল্টা পাশটা, তাই না। এটা লক করলাম, এইখানে 0.5 দিলাম, দেখেন এইবার কি দুইটা পাশাপাশি আসছে না। সেম জিনিসটার কাজটা করতে হবে আমার ভার্টিক্যালের ক্ষেত্রে। এন্টারে প্রেস করলাম, হাইট কত ছিল, এবার হরিজন্টাল 0 হয়ে যাবে। এবার ভার্টিক্যাল নিয়ে কাজ, আমার ওই শেপটার হাইট ছিল 4 ইঞ্চি, 9.5/4 না, এখানে 4 দিলাম উপরে, হ্যাঁ দেখেন কপি, 4 দিলে নিচে, প্লাস কি নিচে আসছে, আমি বলছিলাম না যে মাইনাস দিলে উপরে যাবে, প্লাস দিলে নিচে আসবে, প্লাস দিছি দেখে কি নিচে আসছে। এইটা এখন হবে 3.5 ইঞ্চি, কত ইঞ্চি হবে 3.5 ইঞ্চি। আপনি তাহলে লক রাখবেন কোন পাশ বলেন তো, উপরের পাশ। তাহলে এই যে এখানে লক করলাম, এখানে কত করে দেব হাইট 3.5। এবার কমাইবেন কিন্তু হাইট, এবার কিন্তু উইথ কমাবেন না, ঠিক আছে। হাইট কমাই দিলাম 3.5, হয়েছে না। আচ্ছা, সেম জিনিসটা আবার কি করতে হবে, আমার উপরে করতে হবে। আচ্ছা, এন্টারে প্রেস করলাম, উপরে কত হবে বলেন তো, উপরেও 4 হবে, 4 4 কিন্তু মাইনাস, কি হবে মাইনাস, কপি নিলাম -4। এই যে উপরে একটা শেপ চলে আসছে, তাই তো। এইবার এই শেপটা নিব 1.5, কত 1.5। আচ্ছা, এইবার লক করব কোন পাশ বলেছি একটু দেখেন, যখন আমি এইটা দিলাম অটোমেটিক্যালি উপরের দিকে উঠে গেছে, আমার পাশাপাশি রাখতে হবে, লক থাকবে নিচের পাশটা, কারণ কি উপর থেকে আমি কমাইতে চাইতেছি, তাই তো 1.5। আচ্ছা, এইবার একটু জিনিস বুঝেন,
এখন একটা শেপ দাঁড়াইছে, তাই তো? একটা শেপ দাঁড়াইছে আমার, এই যে এই পাশে ডিজাইন হবে, মাঝখানে ডিজাইন হবে, এই দুইটা হলো গামের পার্ট, তাই তো? আঠা দিয়ে যে পাশটা লাগবে, এটা হলো এই যে পিছনের পার্টটা যেটা ভাঁজ হবে, আর এই পার্টটা হলো যেটা আমার ঢাকনাটা। এখন এই ঢাকনার ক্ষেত্রে আর পিছনের ক্ষেত্রে আমার মেইন সাইজের শেপ কত? 4 ইঞ্চি, তাই তো? 4 ইঞ্চি, কিন্তু আমি এইখানে রাখলাম 3.5, এইখানে রাখলাম 1.5, তাতে হইতেছে কত? 5, তাই না? একটা ঢাকনার কি কিছু অংশ বেশি থাকে না? একটা ঢাকনার কি খামের একটা ঢাকনার, আচ্ছা আমি যদি এই পেপারটারই বাস করে দেখাই আপনাদের, ধরেন এইটাই আমার একটা এনভেলপ, ধরেন এইটাই আমার একটা এনভেলপ গেল। এই এনভেলপটায় যখন ডিজাইন হয় এইরকম একটা পাশ থাকে না, যে ঢাকনাটা হয় কি একটু বাড়তি থাকে মেইন ডিজাইনের থেকে, এই যে খেয়াল করেন এইরকম হয় না ডিজাইনটা, একটা পার্ট বেশি থাকে। যদি আমি এখানে 5 ইঞ্চি না নিতাম, এই যে 1 ইঞ্চি বাড়তি না নিতাম, তাহলে কি এটা একবারে এরকম মুখে মুখে আসতো, তখন ওটা আর ঢাকনা হইতো না। এই যে এই জিনিসটাই একটা এনভেলপ, আপনি যদি খেয়াল করেন যে আমরা এই পাশটাই ডিজাইন করতেছি, এইটা হলো সেই পিছনের পার্ট, এইটা হলো সেই ঢাকনার পার্ট, আর পাশে দুইটা পার্ট থাকে যে দুটা কি কাম দিয়া লাগানোর জন্য। এই হলো ওভারঅল স্ট্রাকচার, এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এটার পরে আমরা কি করি, এইগুলোর একটু চাপায় নিতে হয়। এই যে কর্নার গুলো ধরবেন, ধরার পরে শিফট প্রেস করে একবার, দুইবার, তিনবার, উপরেরটাই 3বার ডানে চাপাইলাম, আবার এই পাশের ডান সাইডের কর্নারটাই 1 2 3 বাম সাইডে 3বার চাপাইলাম। সেম ভাবে এইটার ক্ষেত্রে ধরবো, শিফট প্রেস করে নিচের দিকে 1 2, আবার এইখানে শিফট প্রেস করে এটার উল্টা দিকে মানে উপরের দিকে 1 2, সেম ভাবে এইখানেও শিফট প্রেস করে এইখানে 1 2, আবার এইটার ক্ষেত্রেও এইখানে উপরের দিকে 1 2 গেল। এরপরে হচ্ছে যে এই যে এইখানের পার্টটা, এটা এবার কি ডানে চাপাবো, শিফট প্রেস করে 1 2 3 4, 1 2 3 4 এইদিকে চাপলাম। এই এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এতটুকু যদি বুঝা থাকেন তাহলে আমি পরের পার্টে যাইতেছি। আমার কাছে একটা কল আসতেছে। আচ্ছা, 1 2 3 4 গেল। আচ্ছা, এই এতটুকু বুঝলে দেখেন এটা কি হলো একটা, তারেক ভাই আচ্ছা আচ্ছা 1 মিনিট 1 মিনিট হ্যাঁ resume দিই। এই যে স্ট্রাকচারটা মেক হইছে, হ্যাঁ মেক হওয়ার পরের কাজটা হইতেছে আমার এই উপরের পার্টগুলো সবগুলাই সিলেক্ট করা, সবগুলারে সিলেক্ট করা। সিলেক্ট করলাম, এই যে শিফট প্রেস করে করে সিলেক্ট করলাম, 1 2, সবগুলার বাইরের পার্টটা সিলেক্ট করলাম, সবগুলার বাইরের পার্টটা আমার সিলেক্ট করতে হয়, সিলেক্ট করলাম। এইবার জাস্ট একটু রাউন্ড করে দিবেন, এই যে ভিতরের দিকে টান দিলে কি হয়, রাউন্ড হয়, তাই না? এই যে রাউন্ড করে নিলাম, এই যে আমার একটা চিঠির পুরো স্ট্রাকচার দাঁড়ায় গেছে। এখন শুধু এটার ভিতরে আমরা ডিজাইনটা করবো, ঠিক আছে? এখন শুধু ভিতরের পার্টটাতে আমার ডিজাইনটা করা লাগবে। আমি যদি এই এতটুকু ধরি, ধরে এই বাইরের অংশটা ডিসিলেক্ট করলাম, এইখানে এখন আমি একটা কালার দিয়ে দিই, ধরেন সাদা কালার। এইবার এটার ভিতরে আপনি ডিজাইন করেন, আপনার যে এনভেলপের ডিজাইনগুলো আছে এইগুলো সব আমরা এখন এটার ভিতরে করব। আর বাইরের সবগুলো অংশতে কালার দিয়ে দিব, লাস্টে কি করব, বাইরের অংশগুলোতে কালার দিয়ে দিব। আচ্ছা, আমি একটা সিম্পলের ভিতরে আপনাদের ডিজাইন করে দেখাই দেখেন। হ্যাঁ, ধরেন ই লার্নিং এর একটা লোগো আমি একটা কাস্টম শেপ নিয়ে ডিজাইন করি, চলেন আমরা যদি যাই ই লার্নিং এর লোগোটা একটু সার্চ করি, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পিএনজি লোগো, একটু লোগোটা ডাউনলোড করে নিই। ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড লোগো পিএনজি, ওকে সার্চ করলাম। সার্চ করার পরে আমার কাছে লোগো চলে আসছে। আচ্ছা, আমি যে লোগোটা খুঁজতেছি একটু লম্বা টাইপের একটা লোগো খুঁজি, চলেন এই যে এই লোগোটা। আচ্ছা, আমরা এই লোগোটা ডাউনলোড করলাম, কি করলাম, সেভ ইমেজেস পিএনজি একটা ফাইল ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এই লোগোটারে ঠিক এইখানে নিয়ে আসলাম, এই যে ইলাস্ট্রেটরে কি করলাম, প্লেস করলাম। এইগুলো তো এখন আপনারা বুঝেন আশা করি। আচ্ছা, লোগো নিয়ে আসলাম, তাই তো? লোগোটার একটা সাইজ মতো সাইজ নিলাম, সাইজ করি, চলেন সাইজ করলাম। করার পরে আপনি যে কোনো এক পাশে রাখতে পারেন, হয় এটারে লেফট সাইডে অথবা
রাইট সাইডে নিয়ে বসাই দিলাম, গেল লোগোর কাজ শেষ। এইবার আমরা একটা শেপ নেই, ধরেন একটা এনভেলপে বেশি কিছু হয় না, জাস্ট কিছু শেপ থাকে। আমি একটা শেপ নিলাম 9.5/4। আচ্ছা, এটারে এইভাবে না নিয়ে এইভাবেও নিতে পারেন। এই যে এই শেপটারই সিলেক্ট করলাম, কি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয় বলেন তো? কপি পেস্ট হলো কি ফ্রন্টে, তাই তো? আচ্ছা, ফ্রন্টে আমি পেস্ট করলাম, এটার কালারটা ধরেন একটা নেভি ব্লু কালার নিয়ে নিলাম, কালারটা ভালোভাবে সিলেক্ট হয় নাই, এই যে এটা হলো যে অরিজিনাল কালার, একটা নেভি ব্লু কালার নিলাম, তাই তো? এইবার এটার নিচের দিকে লক রেখে ছোট করে ফেলি, হাইটটা ধরেন 1 ইঞ্চি করে ফেলি, বা আরো কম করে ফেলতে পারি, এটারে 0.75 ইঞ্চি রাখলাম। হ্যাঁ, গেল, একটা লোগোতে একটা শেপ আসছে, তাই তো? আবার সেম আরেকটা শেপ নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এ প্রেস করলাম। এবার এইটাই আমি সবুজ কালারটা দিব, কি কালার, সবুজ কালার দিলাম। দেওয়ার পরে আমি চাইতেছি এটারে এবার বাম সাইডটা লক থাক, এই ডান সাইডটা লক থাক, আর এই পাশ থেকে আমি চাপায় নিয়ে আসবো, নিয়ে আসি, চলেন উইথ কমাই দিই, দেখেন কমতেছে না? এরকম একটা শেপ হয়েছে না? 5 ইঞ্চির একটা শেপ নিলাম, দেন একটা শেপ হয়েছে, এই পাশে একটা শেপ, এই পাশে একটা শেপ, তাই তো? এতটুকু ক্লিয়ার? এটার একটু হাইটটা বড় করে নিই আমরা, এইটার হাইটটা একটু বড় করি, এটার হাইটটা 1 ইঞ্চি নেই, বা আরেকটু বড় করে নিই 1.25, এরকম একটা শেপ নিলাম। এতটুকু বুঝতে পারছি? এরপর আমি চাইতেছি যে এটার রেক্ট্যাঙ্গেলটা একটু ডান সাইডে চাপাই দিব, 1 2 3, বা হ্যাঁ ধরেন 3 নিলাম, 4ও নিয়ে দেখতে পারি, 4, আচ্ছা 4 পর্যন্ত রাখলাম। শেপটা এইরকম একটা শেপ ক্রিয়েট করছি, করার পরে আমার কাজ হইতেছে আমি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, এই যে শুধুমাত্র এই উপরের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এটারে হালকা একটু রাউন্ড করে দিই, চল হালকা একটু রাউন্ড করে দিলাম, গেল, রাউন্ড হইলো, তাই তো? এবার কন্ট্রোল সি দিয়ে একটা কপি নিলাম, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম। এতক্ষণ কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিছি, ফ্রন্টে নিয়ে আসছি, এবার দিছি কি পিছনের সাইডে ব্যাকে। এবার আমি এটার কালারটা সাদাও করে দিই, কালারটা সাদা করে, স্টোক কালার আছে, স্টোক কালারটা নান করে দিলাম। আচ্ছা, গেল, কালারটা সাদা করে দিলাম। এবার যদি এটা আমি একটু ডান দিকে চাপাই, দেখেন শিফট প্রেস করে 1 প্রেস করলাম 2, এটা কি হইতেছে, একটা ব্ল্যাঙ্ক স্পেস মেক করছেন এই দুইটার মাঝখানে। এটা জাস্ট শেপ বিল্ডার দিয়ে ধরে আপনি কি করেন, ডিলিট দিয়ে দেন, শেপ বিল্ডার দিয়ে ধরে ডিলিট করে দেন। আর এটার সাথে এই নেভি ব্লুটার সাথে সিলেক্ট করেন, এই সাদা শেপটারে সিলেক্ট করেন, আর নেভি ব্লু শেপটারে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার দিয়ে মাইনাস করে দেন, কি করে দিবেন, মাইনাস। এইবার দেখেন এই দুইটারে যদি আপনি চাপান, সাদা নামে আর কোনো অপশন নাই, দেখেন এই যে এখন এই দুইটা কি হয়ে গেছে, কাট হয়ে গেছে, দুইটা জিনিসে একটা নতুন ডিজাইন মেক করছে, নতুন একটা ডিজাইন মেক করছে। এইবার আপনি এখানে ফোন ইনফরমেশনগুলো এখানে যদি বসায় দেন, তাহলে কি আমার এনভেলপ ডিজাইনটা হয়ে যেতেছে। চলেন আমরা কিছু ফোন নাম্বার আর কিছু টেক্সট লেখার চেষ্টা করি। ধরেন আমাদের ই লার্নিং এর ফোন নাম্বার 013328527880। হ্যাঁ, এটা হলো ফোন নাম্বার, ফোন নাম্বারটা বসালাম +880188013332, এখানে একটা হাইফেন দিয়ে দিলাম। আচ্ছা, গেল, এটা একটা ফোন নাম্বার। এতটুকু তো বুঝছি, এতটুকু বুঝছেন না? একটা এনভেলপে সাধারণত কি হয়, ফোন নাম্বার আর টেক্সট এই ধরনের জিনিসগুলাই থাকে। এটারে রোবোটো ফন্টে নিয়ে যায়, রোবোটো, এখানে আছে ক্যারেক্টার প্যানেল, রোবোটো, আর ও বিওটিও, রোবোটো মিডিয়াম করে ফেলি। আচ্ছা, সাইজটারে আরো কমাই দিই, 20 পিটিতে রাখি, অথবা 18 পিটি নেন। এনে ফোন নাম্বার বসাই দিলাম, গেল। ফোন নাম্বারের আইকন নিয়ে আসতে পারি, ওই যে ফন্ট আসাম মনে আছে আপনাদের, ফন্ট আসাম থেকে আমি ফন্ট নিয়ে আসি, ফন্ট আসাম চিটশিট ক্লিক করলাম, এইখান থেকে আমার ফোনের আইকনটা নিয়ে আসি, চলেন কন্ট্রোল এফ, এই তো ফোন চলে আসছি, কন্ট্রোল সি কপি। আচ্ছা, কন্ট্রোল সি, এরপরে এখানে এসা এই যে এসভিজি ফরম্যাটের আইকন সেভ করা ওইটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এটারে ফন্ট অসাম দিয়ে ব্যবহার করি, ফন্ট অসাম ক্লিক করলাম, এই যে ফন্ট চলে আসছে।
আচ্ছা, এরপরে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই সাদা। ওকে, এবারে এখানে জাস্ট দুইটা স্পেস দিয়ে দিই, এক এক দুই, নেন ফোন চলে আসছে। এবার এখানে আপনি ইমেল আর অ্যাড্রেস বসাইলেই দেখবেন যে একটা ডিজাইন নতুন করে মেক হয়ে গেছে। হ্যাঁ, এবার বাকিগুলোর কালার দিয়ে দিয়ে দেখেন অনেকখানি কি হয় যে এই যে ডাকনাগুলো থাকে এই ডাকনাগুলোতে বিভিন্ন ধরনের কালার টালার হয়। এই গেল, এটা ধরেন সাদা করে দেন, এই সেম এটার কালারটা সাদা করে দেন। এরপরে থাকে আচ্ছা সবগুলারে ধরে এবারে স্টক কালারটা নান করে ফেলি একবারে, যে স্টক কালারটা আছে নান, এটা একটা সাদা কালার হবে। এই তো স্টক কালার গুলা নান করে দেই। নেন, ডিজাইন রেডি। এখানে জাস্ট এখন অ্যাড্রেস ইনফরমেশন এইগুলো বসাইলেই আমার কি ডিজাইনটা তৈরি হয়ে যাইতেছে। এই হইতেছে ব্যাপার একটা এনভেলপের, এই হইতেছে ব্যাপার। আপনি চাইলে এটার ভিতরে একটা কালার দিতে পারেন, যেমন এই কালারটা হইতে পারে। ডাকনায়ও একটা কালার থাকতে পারে, ডাকনায় আপনি চাইলে সবুজ ব্যবহার করতে পারেন অথবা নীল ব্যবহার করেন। এই হইতেছে ডিজাইন। এখানে এখন আপনি ইনফরমেশন বসাইলেই এই এনভেলপটার ডিজাইনটা হয়ে যেতেছে। এটা সাধারণ একটা ডিজাইনের ভিতরেও কি করা যায়, এইরকম ধরনের এনভেলপ মেক করা যায়। হ্যাঁ, আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? এই ধরনের ডিজাইন করতে পারবেন? হ্যাঁ, সত্যি বাসায় একটা এনভেলপ হোমওয়ার্ক করিয়েন তাইলে। আচ্ছা, এটা থাকলো, সেভ দেই আগে ভিডিওটা।